আজকের গল্প ভগীরথপুরের অভিশপ্ত ছাড় লণ্ঠন। গল্পের সূত্রধার আমি সূর্য। আমার সাথে রয়েছে গল্প পাঠে অর্ণব ও সিংহ রায়। শহর থেকে প্রায় 50 মাইল দূরে অজপাড়াগা ভগীরথপুর। এই গ্রামের শেষ মাথায় ধানের জমির ঠিক মাঝখানে এক বিশাল কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ভগীরথপুরের জমিদার বাড়ি। স্থানীয়রা বলে রক্তখেকো বাড়ি। আজ থেকে প্রায় 150 বছর আগে এক অমাবস্যার রাতে এই বাড়ির শেষ বংশধর রণবিজয় চৌধুরী সপরিবারে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কোনো মানুষ এই বাড়ির চৌখাট মারানোর সাহস করেনি। কিন্তু আজ রাতে এই নিস্তব্ধতা ভাঙতে চলেছে। দেখ অনির্বাণ, ওই যে দেখা যাচ্ছে, দেখ ভগীরথপুর সেই জমিদার বাড়ি। লোকে তো অনেক ভয় দেখালো, কিন্তু আমার তা মনে হচ্ছে না। জাস্ট একটা ভাঙাচোরা অট্টালিকাই মনে হচ্ছে। ক্যামেরাটা অন করতো, আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা হিট হবেই হবে। আমার না মনটা ভালো লাগছে না রে। চারিদিকটা কেমন নির্জন, দেখ আশ্চর্য পাখির একটা ডাকও শোনা যাচ্ছে না। আর তুই দেখ ওই দোতলাটা জানলাটাই মনে হলো কে যেন এক পলক তাকিয়ে সরে গেল। দূর, কি বলিস? ওইটা তোর মনের ভুল। চল চল ভেতরে যাই। অর্ক আর অনির্বাণ যখন বাড়ির সদর মহলে পা রাখল, ঠিক তখনই ঘড়িতে রাত 12টার ঢং ঢং শব্দ শোনা গেল। অথচ বাড়িতে কোনো সচল ঘড়ি থাকার কথা নয় তো। অন্দরমহলে ঢোকা মাত্রই একটা ভ্যাপসা গন্ধ তাদের নাকে ধাক্কা দিল। পুরনো পচা মাংস আর চন্দন কাঠের মিশ্রিত এক অদ্ভুত গন্ধ। অর্ক, ওটা দেখ, সেই হল ঘরে ঝাড় লণ্ঠনটা ওটা নড়ছে কেন? বাতাসে তো নড়ার কথা না, জানালা তো সবই বন্ধ। ওটা ওটা হয়তো কোনো বাদুড়ে ধাক্কা দিয়েছে, তবে ভয় পাস না। হঠাৎ ঝাড় লণ্ঠনের 1000টা কাচ একসাথে ঝনঝন করে বেজে উঠল। আর তার নিচে দেখা গেল এক ছায়ামূর্তি, পরনে জমিদারি আমলের বেনারসি, কিন্তু গায়ের চামড়া ঝুলছে, চোখের কোটর দুটো কয়লার মতো কালো। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ নেই, কিন্তু ঘুঙুরের আওয়াজ যেন তাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। ভগীরথপুরের রক্ত দিয়ে এই বাড়ির ভিত করা, আজ তোদের রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। তোরা কেন আসলি? কেন আমার শান্তি বিঘ্ন ঘটালি? অনির্বাণ, অনির্বাণ পালা, পালা অনির্বাণ, এখান থেকে পালা। অর্ক, অর্ক, দরজা খুলছে না, বাঁচা আমায়। কেউ যেন আমার পা টেনে ধরেছে, মাটির নিচ থেকে বাঁচা আমায়। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখে জমিদার বাড়ির সদর দরজায় অর্ক জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার চুল রাতারাতি সাদা হয়ে গেছে, কিন্তু অনির্বাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু দোতলায় সেই ভাঙা জানালায় এখনো একটি রক্তমাখা ক্যামেরা ঝুলতে দেখা যায়। আজও অমাবস্যার রাতে ভগীরথপুর গ্রামের মানুষজন শুনতে পায় জমিদার বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ, আর সঙ্গে ঘুঙুরের রিনিঝিনি আওয়াজ। মনে রাখবেন, কিছু ইতিহাস মোড়েও বেঁচে থাকে, আর কিছু দরজা কখনো খুলতে নেই। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখানেই শোনো কমেন্ট করে অবশ্যই আমাদের উৎসাহ দিও, যাতে আমরা নতুন গল্প করার প্রেরণা পাই।